শেখ শাহজাহানের দুই অনুগামীর বিরুদ্ধে খুনের হুমকি দেওয়ার অভিযোগ জানিয়ে ফের সরগরম সন্দেশখালী ১ নম্বর ব্লকের নাজার থানার সরবেরিয়ার ঘটনা। আগেই অভিযোগ ছিল মণ্ডল পরিবারের জায়গা দখল করে একটি বিরাট মার্কেট কমপ্লেক্স বানিয়েছিলেন শেখ শাহজাহান। সিবিআই সহ বেশ কিছু দপ্তরে জানিয়ে অভিযোগ করেছিলেন ওই পরিবার সদস্যরা। অভিযোগ জানানোর সময় জেল থেকেই ওই পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল শেখ শাহজাহানের বিরুদ্ধে। এবার সেই জায়গা দখলকে কেন্দ্র করে তাদের খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ তুললেন মণ্ডল পরিবারের সদস্যরা। শেখ শাহজাহানের দুই অনুগামী ব্লক তৃণমূল সভাপতি ইমাম আলী গাজী ও সন্দেশখালীর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি মোসলেম শেখ তাদের হুমকি দিয়েছে বলে অভিযোগ হলো আমাদের জায়গার উপরে মিটিং করছে শাসক দল। এবারে জায়গাটার কাগজপত্র সব তো আমাদের নামে আছে। তারপরে জায়গাটার উপরে জোর করে পার্টি অফিস করেছে এবং সেখানে বারবার মিটিং হচ্ছে। আমরা বলা সত্ত্বেও আমাদেরকে হুমকি, তারপরে লেটেল বাহিনী নিয়ে দিনে রাতে ম্যাসিং কাঠে করে নিয়ে ঘুরছে। তোমার ওই ছয়রাব মির, মহিদুল শেখ, মোসলেম শেখের মানে সমস্ত লেটেল বাহিনী। আর এই মোসলেম শেখ হতে এই অঞ্চলটা মানে মোটামুটি শেষ করে দিল। আর প্রত্যেকটা ও যদি ভালো লোক হবে তাহলে আমাদের এই জায়গায় কেন তোমার পার্টি অফিস করে মিটিংটা করবে? ওর কে অধিকার দিয়েছে আমাদের জায়গার উপরে পার্টি অফিস করার? আর সবসময় আমাদেরকে হুমকি দিচ্ছে বিজেপি করি বলে, তোদের দেখে নেবো, তোদের গুলি করে দেবো। আর ওর ছেলে, ওর মেজো ছেলে মহিদুল আর ওই ছয়রাব মির, এরা তো সবসময় দিনে রাতে ম্যাচিং নিয়ে ঘুরছে আমাদের মার্ডার কোর্টে বলে। মণ্ডল পরিবারের দাবি, আদালত নির্দেশ দিয়েছিল ওই মার্কেট চত্বরে কোনো দোকান নির্মাণ, দলীয় মিটিং বা সভা করা যাবে না। সেই নির্দেশ অমান্য করে সম্প্রতি দলীয় কার্যালয় নির্মাণ করার চেষ্টা করেছেন তৃণমূল কর্মীরা। আদালতের নির্দেশ অমান্য করায় মণ্ডল পরিবারের সদস্যরা প্রতিবাদ করেছিলেন। তারপরই তাদের খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ প্রকাশ্য দিবালোকেই দুই তৃণমূল নেতার কিছু অনুগামী মণ্ডল পাড়ায় গিয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরছে। তাদের ভয়ে মণ্ডল পরিবারের সদস্যরা বাড়ির বাইরে বের হতে পারছেন না। নাজার থানার রাজবাড়ী আউটপোস্টে এই নিয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন পরিবারের সদস্য নির্মল কুমার মণ্ডল। অভিযোগ মূলত হলো যে আমাদের জায়গার উপরে ওরা পার্টি অফিস করেছে এবং আমাদের জায়গার উপরে ওরা মিটিং মিছিল সবকিছু করছে। আমাদের বলা সত্ত্বেও আমাদের উপরে হুমকি আসছে, হুমকি দিচ্ছে পার্টির লোকজন। মোসলেম শেখ মূলত মেন হলো মোসলেম শেখ। এরা এর লোকজনকে দিয়েই সবকিছু হুমকি টুমকি দিচ্ছে এবং রাস্তাঘাটে যেখানে দেওয়া যায় তোদের দেখে নেবো, হ্যান ত্যান এইসব ব্যাপার হচ্ছে আর কি। পরিস্থিতি বলতে আমরা এইভাবে এখন ঘুরে বেড়াচ্ছি, আমাদের উপর হুমকি আসছে, রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে মুসলিম শেখের লেটেল বাহিনী, ছয়রাব মির, মহিদুল শেখ, এরাই সব হুমকি টুমকি দিচ্ছে। মুসলিম শেখ বলে দিচ্ছে ওদের ঘর বাড়ি সব উড়িয়ে দে, সবই করে দে, ওরা কেন বিজেপি করবে। দেখুন, কিছুদিন আগেই যখন সন্দেশখালীর সাধারণ মানুষ তৃণমূলের বিরুদ্ধে একটা স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন করছিলেন, তখন তৃণমূলের এই সকল উচ্ছৃঙ্খলী নেতারা ছিলেন কোথায়? তৃণমূলকে দেখলেই তো তখন সন্দেশখালীবাসীরা ঝাঁটা জুতো নিয়ে তাড়া করছিলেন। তখন এরাই পালাবার পথ খুঁজে পাচ্ছিলেন না। আর আজ যখন সন্দেশখালীর পরিস্থিতি কিছুটা শান্ত, ঠিক তখন আবার উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে সন্দেশখালীতে। এই যে নেতা, এদের জানা উচিত যে এদের মনিবরা কিন্তু জেলে, তাই বেশি লাফালাফি করার কোনো দরকার নেই। আর আমরা অবাক হয়ে যাচ্ছি পুলিশের ভূমিকা নিয়ে। কোর্টের নির্দেশ অমান্য করে যারা এই ধরনের কাজ করার দুঃসাহস দেখাচ্ছেন, তাদের বিরুদ্ধে পুলিশের ভূমিকা কি? আদতে তারা আছেন কেন? আইন শৃঙ্খলার দায়িত্ব কাদের কাছে? মণ্ডল পরিবারের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কাদের? পুলিশের ভূমিকা তৃণমূলের নেতাদের মতো হয়ে গিয়েছে এখানে। আপনাদের কাছে শুনলাম যে থানায় অভিযোগ হয়েছে, বিষয়টা তদন্ত করে দেখবে সত্য কি, কতটা এর মধ্যে সত্যাসত্য লুকিয়ে আছে, এবং আইনের পথে চলবে। এ ব্যাপারে দল কোনো অন্যায়কে প্রশ্রয় দেবে না। অভিযোগ জানিয়েও কোনো কাজ হয়নি বলে দাবি পরিবারের সদস্যদের। তারা শাহজাহান বাহিনীর চাপে কার্যত গৃহবন্দী হয়ে আছেন। অবিলম্বে তাদের গ্রেফতারের দাবি করছেন তারা।